সিরিয়ার ৮০% সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সম্ভাব্য যে কোনো হুমকি থেকে তেল আভিভকে রক্ষায় আইডিএফ ওই বিমান হামলা চালিয়ে যাচ্ছে, কারণ তারা চান না সিরিয়ার সমরাস্ত্র ইসলামী জঙ্গিদের দখলে চলে যাক। এদিকে হায়াত তাহরির আল শাম মুখপাত্র সিরিয়ার ৩০০-র বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, সিরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বাশার আল আসাদের পতনে আইসিস আবারও সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কমান্ডার ইন চিফ জেনারেল আবদি মাজলুম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুর্কি এবং আমেরিকার মতো দেশগুলোর সদিচ্ছা থাকতে হবে। সিরিয়ায় আসাদ পরিবারের ৫ দশকেরও বেশি সময়ের সাম্রাজ্যের অবসানের পর দেশটির ভবিষ্যৎ ঘিরে নতুন সম্ভাবনার জাল বুনছেন হায়াত তাহরির আল শাম মুখপাত্র ওবায়দা আন নাউট। চ্যানেল 4 নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন, স্বৈর শাসকের পতনের মধ্য দিয়ে এইচটিএস একটি ধাপ অতিক্রম করেছে। এবার আরেকটি ধাপে যেতে হবে, অর্থাৎ সিরিয়াকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তার আগে অন্তর্বর্তী সরকারের সময়টায় দেশটির প্রতিষ্ঠানগুলোতে ঢালাও সংস্কার আনার কথা বললেন তিনি। সেই সাথে আল কায়েদার সাথে অতীত সংশ্লিষ্টতায় তার সংগঠনকে মূল্যায়ন না করার অনুরোধ জানালেন। এইচটিএস জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বাস দিলেন তিনি। এক প্রশ্নের জবাবে এই মুখপাত্র তার দেশে ৩০০-র বেশি টার্গেট লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাবে প্রতিবেশীরা, এটাই আশা করেন তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ৮০% সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সম্ভাব্য যে কোনো হুমকি থেকে তেল আভিভকে রক্ষায় আইডিএফ ওই বিমান হামলা চালিয়ে যাচ্ছে, কারণ তারা চায় না সিরিয়ার সমরাস্ত্র ইসলামী জঙ্গিদের দখলে চলে যাক। এদিকে আইসিস আবারও সংগঠিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কমান্ডার ইন চিফ জেনারেল আবদি মাজলুম। তার মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ইসলামী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা যেসব কারাগারে আটক আছে, সেখানে হামলা চালাতে পারে আইএস। ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুর্কি এবং আমেরিকার মতো দেশগুলোর সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশরা মনে করেন, সিরিয়ায় গণতন্ত্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তুর্কি, কারণ ওই অঞ্চলে ইরানকে হটিয়ে তারাই এখন প্রভাবশালী। তবে এক্ষেত্রে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের চিন্তা বাদ দিতে হবে। সিরিয়ান ন্যাশনাল আর্মি সহ তুর্কির মদতপুষ্ট অন্যান্য বিদ্রোহীদের সাথে লড়াইয়ে জড়িয়েছে এসডিএফ। এই সুযোগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তারের চেষ্টায় আছে আইসিসের সাবেক যোদ্ধারা বলে খবর পাওয়া যাচ্ছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।